বিগত সরকারের আমলে স্বরাষ্ট্রমন্ত্রীর রুমের মধ্যে তারা একত্রিত হয়ে জুলাই বিপ্লবকে বন্ধ করার জন্য শপথ গ্রহণ করেছিলেন। ছোট্ট একটি দেশ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের শুধু একটা গ্রুপ কিছু সংখ্যক মানুষ মানতে পারছে না, আর সারা পৃথিবী মানতে পারছে। সারা পৃথিবীতে উনি সফর করছেন, নিজামুদ্দিনের লোকজন সফর করছে, আমরা সফর করছি। অসংখ্য দেশে আল্লাহ আমাদেরকে যাওয়ার সুযোগ দিচ্ছেন, আমরা এখানে যারা আছি অসংখ্য দেশে সারা পৃথিবী মানতে পারছে। বাংলাদেশে একটা ছোট্ট দেশ ওয়ার্ল্ডের মধ্যে আর একটা ছোট্ট দল মানতে পারছে না, তাতে কি মনোয়ার সাদ সাহেব ভুল হয়ে গেলেন? সহজ হিসাব মেলানো যায়। আমাদের নামে যে কমপ্লেনটা আপনি করছেন যে আমরা বিগত সরকারের দোষর ছিলাম, আমরা যে বিগত সরকারের দোষর ছিলাম না, এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে তারা বিগত সরকারকে ক্যাপচার করে প্রতি বছর আমাদের ইস্তেমাকে পরের বার করাতেন, এবং তারা বিগত সরকারকে ব্যবহার করে আমাদের বিভিন্ন জেলায় ইস্তেমা বন্ধ করে দিতেন। ইস্তেমা এত পবিত্র একটা আমাল, একটা জেলার সমস্ত মানুষ একত্রিত হয়, এমনকি বিধর্মীরাও সেখানে নানান রকম সাহায্য করে। সেখানে মুসলমানের ইস্তেমা তারা বন্ধ করে দিতেন জেলায়। কিভাবে, কোন হুকুমের বলে, কোন হিম্মতে? বিগত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে ওই দুষ্ট পক্ষের একজনের বিজনেস পার্টনার হওয়ার কারণে স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি ব্যবহার করে তারা আমাদের ইস্তেমাগুলো বন্ধ করে দিতেন, মসজিদগুলো থেকে জামাতগুলোকে বের করে দিতেন, এবং আমাদের ইস্তেমা প্রতি বছর দ্বিতীয়বারে করতেন। কাজে আমরা বিগত সরকারের দোষর ছিলাম, এটা একেবারে হাস্যকর কমপ্লেন আমাদের বিরুদ্ধে। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, বিগত সরকারের আমলে স্বরাষ্ট্রমন্ত্রীর রুমের মধ্যে তারা একত্রিত হয়ে জুলাই বিপ্লবকে বন্ধ করার জন্য শপথ গ্রহণ করেছিলেন। সেটার ভিডিও খুঁজলে ইন্টারনেটে হিউজ পাওয়া যাবে। আমাদের এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস কখনোই ছিল না এবং এখনো নেই।